amsuga SN Times ti kop koktuma no logo to ang pingkita koktuma shukuru boi puro nigom ni baradong wat ni shaltang bon boni UPSC ni under shop health center samrani bitis poster স্থাপন khala ka puro nigom ni meyor Dipok Mojumdar tini ni opanda meyor na kari faimanja feka puro nigom ni commissioner Shailesh Kumar Jadab corporator Hiralal Depnath corporator Shantona Saha social worker Patpia Dotoni logi kubundo banda faimanja fai meyor Dipok Mojumdar kok thona dokti mukhangi luko hamkai ni thani shakam yapri shogida ni bage juda ward bitik আয়ুষ্মান ভারত শাকাম খোলা সামজাগি দङ আগতলা যতে কাই বা জিত আয়ুষ্মান ভারত শাকাম খোলা সামান্য সামুং চলে দङ পৌর নিগমনি স্বাক্ষরবাই পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে আগতলা পৌর নিগমের সহযোগিতায় আমাদের আয়ুষ্মান ভারতের উদ্যোগে হেলথ ওয়েলনেস সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে ভূমি পুজো হয়েছে কিছুদিনের মধ্যে এখন কাজ শুরু হবে আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার সারা রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল যেমন আছে পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় 56টা এখানে হেলথ সেন্টার এই আগরতলা শহরে আছে এমসি এরিয়া বিভিন্ন সরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরে এবং আগরতলা পৌর নিগমের যৌথ সহযোগিতায় কাজগুলি করে যাচ্ছে উদ্দেশ্য একটি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগগুলি তারা পায় সেক্ষেত্রে আজকে 12 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর সন্তানের সাহায্য সেই উদ্যোগে আমি বলব এটা আজকে মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমএসি মেম্বার হেলাল দেবনাথ মহোদয়া সম্পাদক সরকার মহোদয়া আমাদের কর্পোরেটর জয়া ধানু আমাদের কর্পোরেটর লতানাথ মহোদয়া এবং আমাদের যিনি কমিশনার যার বিশেষ উদ্যোগ এটা আমাদের আছে ডক্টর শৈলেশ কুমার যাদবী সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা আমাদের নর্থ জেনারেলের যিনি চেয়ারম্যান পরিচন্দ্র মহোদয় সহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে এসেছিলেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা জানাই আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে আমার আশা প্রত্যাশা রাখবে আমাদের সরকার মানুষের নেতৃত্বের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা শহরকে সুন্দরভাবে যানজট মুক্ত করা পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা রাস্তা ড্রেনেজ সমস্তভাবে আধুনিকভাবে করা বিজ্ঞানসম্মতভাবে করা হচ্ছে আমরা এই এলাকার লোকের সারা শহরবাসী আমরা সহযোগিতা চাইছি আমরা আগরতলাকে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষ সমস্যা সমাধানের নিরসনে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী পাটিয়া দত্ত মহোদয় আছেন সার্বিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সেই সমাজ চাহিদা অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করে মানুষের সঙ্গে কথা বলে এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার কর্পোরেটরের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো আগামী দিনে কত টাকা ব্যয় হচ্ছে এবং কতদিন লাগবে 6 মাস লাগবে 38 লাখ টাকা 38 লক্ষ টাকা অনুমোদিত ব্যয় পরিবেশন দেখা যাবে কী কী পরিষেবা ক্ষেত্রে যদি আরও কোনো প্রয়োজনীয় সরকার আমাদের সঙ্গে আছে আমরা পৌর নিগম থেকে আমরা সহযোগিতা করব আর 6 মাসের মধ্যেই আশা করছি যে আমরা ওইটা জনসাধারণের জন্য উন্মুক্ত করতে পারবো যাতে এখান থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবো এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে পরিষেবার দিক থেকে এখন বড় বড় অপারেশন কিডনি এবং লিভার ট্রান্সপ্লান্ট এখানেই হয় বাইরে রোগীদের আর বাইরে বড় হসপিটালে যেতে হয় না আগরতলা এবং ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে কাজে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে আগামী দিনও রাজ্যের মানুষের উন্নয়ন প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যাতে আরও পরিষেবা প্রদান করা যায় সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আমাদের পৌর নিগম যৌথভাবে কাজ করে ধন্যবাদ বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুগ্নি শাখা সাতপিত খ্লাইমানিতে ইস্কনি ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসনো এরেং মামলো এস খ্লাইমানি কক্সাদ খ্লাই ত্রিপুরা উনকুটি হাঙ্কর কৈলাস পটরকে জলজাকবা হিমবত খ্লাইকা প্রায় বারানি কেবাং জলজাকনায় লুগ্রক আরকে আই থুনখলা পুথুমলাই টাউননি জুদুতলা লামা হিমবত খ্লাই মনোলেন কাস্টম যত রাজকা বরফনি সামু চিন্ময় কৃষ্ণ দাসনো দতি খালাই ইয়াকরে নাংনাইতে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুগ্নি শাখা সাতপিত খ্লাইমা মুথাংনা নাংনাই তমুং তুমফ্লাই কাশাকে কৈলাসর মহকুমা পুলিশে বিএসএফ নি শিকলার পাতে মুথায় সগিকা অজল জাগম নেতৃত্বের পুর পরিষদ চেয়ারপারসন নীতিশ দে হিন্দু জাগরণ মঞ্চ নিয়ে হাসতে আচুকফাং উত্তম দে সোশ্যাল ওয়ার্কার সন্দীপ দেব রায় সমাজ আজকে কৈলাসরে আমাদের যে মনু ল্যান্ড কাস্টম সেই মনু ল্যান্ড কাস্টমে বাংলাদেশের চিন্ময় প্রভু ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশের হিন্দুদের উপর যে বর্বর আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছি এবং ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি
আমাদের মনোল্যান্ড কাস্টম দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত পণ্য আমদানি এবং বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি অবিলম্বে বন্ধ করতে হবে। এই মৌলবাদী সরকারকে কোনোভাবে সহায়তা যাতে দেওয়া না হয়, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ছিন্ন করা হয়, বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার জন্য আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা ভারত সরকারের কাছে, ভারতবর্ষের সনাতনী অংশের মানুষের স্বার্থে যে সরকারটা কাজ করছে, ভারতবর্ষের মোদীর নেতৃত্বে সেই সরকারের কাছে আমরা সমস্ত সনাতনী অংশের মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি, আমরা আবেদন রাখছি, আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। पुष्पवंत प्रसाद न हास्ते हाफां होटेल ताज ग्रुप नि थाने रितंग होटेल खुलुकनानि बागै अ कक्सा मंगतिसे ताबो थांसांका YTF जल जाकबानि हिमबतन लगी असल YTF मेंबर अफ डेप्रोसरका DM न Kecam Razbabon Pastara, Hotel Shamani Koktabate Usha, Wanshani Shanmungo Shaltan Tipura Hanko Michael Fani Thani Depurka YTF, Oshani Shongotoni, member of Robin Shotabashi Boboni Muskani Shimi Himboto Klai, Tabuni, Juda Lama Belai, Hanko Michael Fani Thani Depurka, Oshalakok, Tunari Mukamukami, Shongotoni Cross Shadong Shaka, Agotola Nikita Razbani no Pastara, Hotel Shamani Koktabanaka Hastapa, Hastani, Jati, Jonatero Tipani Hamkatayo, Fia Laibuma Hui, Hamka Mushala Postigolia. অশালা বলতে বসাকা পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার কৃতাম রাজকীয় প্রাসাদ 1917 সাল মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য দ্বারা সম্মানী অব 2018 সাল দ্বারা ত্রিপুরানি রাজভবন হাইকে তংমানি অবউল থেকে সে জায়গা তালাঙি থাকা ত্রিপুরানি রাজ আমলে অস্তিত্ব বহন খাইকে অ রাজভবন বিনি কগল ত্রিপুরানি হামকায় নাকুমা ফিয়া হাস্তেনি শিশিদি জায়গারগ্ন রান্তে লাভ নিবাগে ফালির মানে হাস্তে হাফাংনি উচিতিয়া অবনি ফাশিং Bebak Hakotoni Lukurokno Agui Pai Kokshade Onkani Kuibuklaikabo. Okay. Thank you to all the media friends. Today we on behalf of YTF. As you all know that yesterday by some from the news from which came from the social media itself that Pushpavanta Palace is going to demolish and the government of Tripura has trying to give to Taj Group of Industries for Taj Hotel. See, for this reason we oppose. We on behalf of YTF we oppose such act which is being taken by the government of Tripura. We don't oppose Taj to be created in some other places. We have many lands in Tripura, like we have created Hotel Polo Towers, we have many lands. Why does the government of Tripura give a land to create a hotel, 5-star hotel? It's good for us actually. But instead of that, why do you want to demolish the historical place Pushpavanta Palace, which was built by Maharaja Birendra Kishore Manikko in the year 1917? So this is the reason, this is the main reason we today on behalf of YTF going to submit a memorandum to DM West. So all these kind of act not should be repeated again and again. As we all know, in the past last CPM regime, everything has been changed. Which last it was Astable Maidan, now it was a Swami Vivekananda Maidan. And in front of Rajbari, they have changed their names in the in museum. Ujanta Palace was named after the Prestige Museum, and I'm very much proud. During that time, the student organization they protest, and at least we can put the name of Ujanta Palace. This is the reason we YTF condemn this kind and we oppose such kind of act which is being taken by the government of Tripura not to repeat again and again to demolish our culture and heritage. Tripura has a very rich culture for all over, not only for Tiprasa, not only for Bengalis, for everyone. So I just urge the government of Tripura not to do such untoward acts which harm the sentiments of the people of Tripura. Thank you. Bureau Report, Asian Times. ব্যাপক হাকতর খুবই খাইজাগে তঙ্গ বাল্য বিবাহ মুক্ত বারাত অভিযান সাংসলা মহিলা কমিশনের স্বাক্ষর আগরতলা তাংবতাং খাইজাকা অশানলি তাংবতাং খাইজাকা মহিলা কমিশনের হাবনা কমপ্লেক্স ক্লাইমানি পান্ডব জুদা স্বেচ্ছাসেবী সংস্থাতে মহিলা কমিশন লোকে থেপাজা বাল্য বিবাহ মুক্ত বারাত খাই তিছানানি শপথ বাক্য পাঠ খাইকা মহিলা কমিশনের চেয়ারপারসন জর্না দেবর্মা শাখা বাল্য বিবাহ হদাই আপনি অভিশা অবনিবাগে কেবংমা বুড়িনি লাংমা দংশ ওই থাঙে তংখা তে বাল্য বিবাহ মুথানে বাগে হদানি যতন আগুই ফাইরানি নাংকুকমা গত
গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি সেই 27 নভেম্বর 2024 এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে যেন আমরা শপথ নিই সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য। কারণ আমরা ত্রিপুরা তো দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করব। তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা শপথ আমরা পাঠ নিলাম। আমাদের সঙ্গে আমাদের শিশু কমিশনের মাননীয় চেয়ারপারসন আছে এবং আমাদের সঙ্গে বিতান অর্গানাইজেশন থেকে একটা টিম এসছে। ওনারাও সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এই বাল্য বিবাহ এবং মহিলাদের কীভাবে সামাজিক সমস্ত কুপ্রথা থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করে চলছেন এবং আমাদের কমিশনে সবাই উপস্থিত আছেন। সবাই মিলে আজকে আমরা এই বিশেষ দিনটি শপথ গ্রহণের মাধ্যমে উদযাপন করলাম এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা বাল্য বিবাহ রোধে এবং সেই নাবালিকা মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষা প্রদান করার জন্য যে বিশেষ কর্মসূচি সেটিকে আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব। এটা কি পুরো ভারতবর্ষে হচ্ছে? পুরো ভারতবর্ষে সেটা আজকের দিনে হাতে নেওয়া হচ্ছে। আগরতলানি মন্ত্রীরকানি নক নিবুসঙ্গ টেটপাস খাইনায় বেকার শিকলারকনি শাখা পুলিশ চপ্রামানিতে হেনস্তা খাইমানিতে হাসতে নি কক্থনারকনি শাখা চপ্রামানি কক্সতা খালাই খংতি শাখা বিলুনিয়া সাংসলা বিলুনিয়া মহকুমা কমিটিনি শাক্তবাই তাবকনি হাফাং পুলিশ জোর জবরদস্তিতে হেনস্তা খাইনি কক্সতা সিপিএম বিলুনিয়া মহকুমা হাবরাকনি বুসকানি সিমি অ শাল কক্সতা হিমবুত টাউননি লামা বেলাই বিলুনিয়া 1 নং টিলা হাতিনগর লামা পান্ডা থাংসাঙ্কা অ শালনি লামা পান্ড সভাপতিত্ব খাইকা যুব আতং রাকেশ বিশ্বাস কক্সনাডাকা যুব আতং গৌতম দাস নিয়োগ সেখানে করতে পারেনি। বিষয়টা কেমন না, ৩৯,০০০ পরীক্ষার্থী 249 জন পাশ করেছে। কেন বলছি, এই সময়ের মধ্যে স্কুলগুলিতে শিক্ষকের পদ সংকট তৈরি হয়েছে। রাস্তায় বসছে ছাত্ররা শিক্ষকের দাবিতে। এটা আমাদের আজকে আধুনিক যুগে বেমানান। আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তথ্যমন্ত্রী, একাধিক দপ্তর তিনি মানেন না। সেখানে তাদের 2 বছর উত্তীর্ণ হয়েছে, তারা পাশ করেছে। কারা পাশ করেছে? পাশ করেছে সায়েন্স গ্রাজুয়েট, এমএসসি, বিএ পাস, এমএ পাস, বিটেক, এমটেক। তারা এই যোগ্যতা অর্জন করার পর বিএড ডিগ্রি ধারণ করেছে 2 বছরের কোর্স। তারপরে টেট পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে 2 বছর। আমার চাকরি চাই, শিক্ষা অধিকার আইনে নিশ্চিত করে বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পরীক্ষার্থীদের সেখানে নিয়োগ দিতে হবে যারা পাশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগে ছিল বাম সরকার, এখন হচ্ছে রাষ্ট্রবাদী সরকার। তফাৎ হচ্ছে এই জায়গায়, বাম সরকারের সময় বছরে 2 বার টেট পরীক্ষা হতো, নির্দিষ্ট সময়ে নিয়োগ হতো। এখন রাষ্ট্রবাদী সরকার 2 বছরে 249 জন নিয়োগ হয় না। আমাদের রাজ্যে এই সময়ে 56,000 শূন্য পদ বিভিন্ন দপ্তরে। বেশি আলোচনা করব না, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ পারমিশনের অনুযায়ী সভা শেষ করতে হবে। এই 56,000 শূন্য পদ আপনারা শুনেছেন, 50,000 চাকরি, মিস কলে চাকরি, ঘরে ঘরে রোজগার। আর আজকে 56,000 পদ তৈরি হয়েছে। কতটা চাকরি তৈরি হয়েছে গত 7 বছরে বলতে পারবেন না? এই উচ্চশিক্ষিত বেকাররা রবিবারের দিন মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, তিনি সজ্জন, তিনি ভদ্র, তিনি উচ্চশিক্ষিত, 5 মিনিট সময় দিলেন না। পুলিশ দিয়ে টানা হেঁচড়া করে, পুলিশকে নির্দেশ দিয়ে তাদের সেখান থেকে গ্রেপ্তার করলেন। শিক্ষার জন্য, কাজের জন্য তারা দাবি করছেন, এই দাবি অন্যায়। শুনেছেন 10,323, অনেক কথা। মৃত্যুর মিছিল চলছে, জানেন এই সময়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। শুনেছিলেন সংবিধান সংশোধন হবে, আইন সংশোধন হবে, কিন্তু বামফ্রন্ট সরকারকে হারানোর জন্য তাদের চাকরি সেখানে বাদ দেওয়া হলো ষড়যন্ত্র করে। আজকে চাকরি দিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না, তাদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আমরা বলছি স্কুলগুলিতে শিক্ষকের পদ খালি, অভিষেক
কেরানি কর্মচারীর পদ খালি, ডাক্তারের পদ খালি, শিক্ষিত ডাক্তার নার্সিং হোমে চাকরি করছে, 3 দিনে 4 দিনে 1 দিন ডিউটি করছে, মজুরি হচ্ছে 600 থেকে 700 টাকা। এই হচ্ছে আমাদের রাজ্যের কর্মসংস্থানের অভাব। বাংলাদেশটি সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ইয়াকারি রানী সানমুঙ্গ সনাতনী হিন্দু সেনানী ইয়াংতি রাজকাল আম জলজাকনি হিম্বতক অংখরকা অশালী হিম্বত আগতলা রাধানগরনি সিমিচেঙ্গে টাউননি দুজুতা লামা পেলাইকা অশাল কক্ষণরকনি মুখা ইঙ্গে সনাতনী হিন্দু সেনানী ইয়াংতি সাউরিকা বাংলাদেশটি সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস এরেস খাইমানি পাতে বেলাখানা সেলামানিক খুবই ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে তো স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না আমরা। সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন, বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে। হরে কৃষ্ণ। তিনি কক্তমা আসজ নাইতুং এশিয়ান টাইমস খুলুমকা।